এসো। আজ যে কালু আর আমার বড্ড খুশির দিন। আমাদের ঘরে যে নতুন অতিথি এসেছে। হ্যাঁ, সেই অতিথিকেই তো দেখতে এলাম। তা কই তোর ছানা শুনি? এই মা, কাকুলি এত ছোট কেন ছানা? এমন ছোট কাকের ছানা তো আমরা আগে কখনো দেখিনি। ঠিকই বলেছো দিদি, এই ছানা এমন ছোট হবেই না বা কেন? কাকুলি দিদি তো কোনো পুষ্টিকর খাবারই খায়নি, দেখো যে পুষ্টিহীনতায় ভুগছে। ছি দিদিরা ছি, তোমরা কিনা বাবা মায়ের সামনে ছানাকে নিয়ে এমন মন্তব্য করছো, আর এত ছোট ছানাকে নিয়ে খারাপ মন্তব্য করতে তোমাদের রুচিতে বাজছে না। আমরা আমাদের ছানাকে নিয়ে খুশি আছি। আমরা মনে হয় ভুল বলেছি, ছোট্ট ছানা জন্ম দিয়েছে, আবার আমরা বলে দোষ হয়ে যায়। এই চলো সবাই। আমার সোনা ছানা, কালু যাও বাজার থেকে মিষ্টি নিয়ে এসো, আমরা নিজেরাই আজ মিষ্টি খাবো। কালু চলে যায় মিষ্টি আনতে। এভাবেই দিন কাটছিল। কিন্তু সময়ের সাথে সাথে কালু কাকুলি বুঝতে পারে তাদের ছানা শুধু ছোটই না, তার সাথে ছানাটি একদম উঠতে পারে না। ও মা, আমি তোমাদের মতো উঠতে পারি না কেন মা? আমার যে এভাবে হাঁটতে ভালো লাগে না। আমারও তোমাদের মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে খুব ইচ্ছে করে মা। মারে, তোর যে শরীর অনেক দুর্বল, তাই তুই ডানা থাকতে উঠতে পারিস না। কিন্তু কষ্ট পাস না রে মা, তুই দেখবি সৃষ্টিকর্তা একদিন তোকে ওড়ার ক্ষমতা দেবে। কে বলেছে আমার মেয়ে উঠতে পারে না? আয় মা আয়, ঝুড়িতে এসে বস। আজকে তোকে নিয়ে আমি পুরো আকাশ ঘুরে বেড়াবো। বাবা, তুমি সত্যি বলছো? কুহু বাবার কাছে গিয়ে ঝুড়িতে বসে পড়ে, আর কালু কাক ঝুড়িতে করে মেয়েকে নিয়ে উঠতে থাকে। আমার তুরুপের দাস হলো এই আয়না, তোকে কাজে লাগিয়ে যে আমি আমার স্বার্থ সিদ্ধি করব। এভাবেই দিন কাটতে থাকে। কালু কাকুলি অনেক আদরের সাথে তাদের ছানাকে আগলে রাখলেও কুহু প্রতিনিয়ত পাখিদের হাতে অবহেলার শিকার হতো। পাখিরা কুহুর এমন অবস্থার জন্য সব সময় তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এবং কুহুকে কষ্ট দিত। তোরা সবাই দেখছি অনেক মজা করে খেলছিস, আমাকেও তোরা খেলায় নিবি রে? আমিও তোদের সাথে খেলতে চাই।